নীলফামারী সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে রোববার রাতে রংপুর নগরীর লালকুঠি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, শাহিদ মাহমুদ নীলফামারীর ৫ মামলার আসামি। ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, পরবর্তীতে অন্যান্য মামলাও শুনারেস্ট দেখানো হবে। ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের চেয়ারম্যান ছিলেন শাহিদ মাহমুদ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এক আইনজীবী। সদর মামলায় শাহিদ মাহমুদ যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শাহিদ মাহমুদ ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাকে পুলিশ গতকাল অর্ধরাতেই ধৃত করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত মোশাররফ স্যারের কোর্টে হাজির করেন। বিজ্ঞ আদালত তার জামিনে আসামির পক্ষে জামিন আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ মামলার বাদী পৌর এলাকার আব্দুস সালাম বাবলা। রাশিদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী।